এ প্রেয়ার ফর মাই ডটার উইলিয়াম বাটলার ইয়েটসের অন্যতম একটি অসাধারণ কবিতা। এই কবিতাটি 1921 সালে প্রকাশিত হয়। এখানে যুদ্ধের পরবর্তী সমস্যাগুলো নিয়ে মানুষের উদ্বিগ্নতাকে প্রকাশ করা হয়েছে। এই কবিতাটিকে আমরা দেখতে পাই যে ইয়েটসের কন্যা অ্যানি বাটলার ইয়েটস জন্মগ্রহণ করে 1919 সালে। তখন কেবল যুদ্ধ শেষ হয়েছে, চারিদিকে তখনও রয়েছে বিভিন্ন সমস্যা বিরাজমান। তিনি ভাবেন যে এই পরিস্থিতিতে তার কন্যা কি করে সুন্দর জীবন ভোগ করবে। এটা ভেবে কবি তার কন্যার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এমন সময় তিনি দেখতে পেলেন ঝড় উঠেছে। তিনি যেন সেই ঝড়ের মাঝে ঝড়ো হাওয়াপূর্ণ ভবিষ্যৎকে দেখতে পেলেন। তাই তিনি পায়চারি করতে থাকলেন ও দোলনায় শোয়া তার কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রার্থনা করতে লাগলেন। তিনি তার শিশু কন্যার জন্য উদ্বিগ্নতা প্রকাশ করেন। বাইরে ঝড় হচ্ছে এবং এটা কবিকে বিষণ্ণ করে তুলছে। কি করে তার কন্যা এই বিরূপ পরিবেশ মোকাবেলা করবে, যে পরিবেশ দিন দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। তিনি যেন শুনতে পান যুদ্ধের দামামা বাজছে, যা ইঙ্গিত করছে সংগ্রামী জীবনের। মানুষের নিষ্ঠুরতা যেন নিষ্পাপ সাগরের চেয়ে আরও বেশি ভয়াবহ। শিশুটির একটি শক্ত বর্ম দরকার এই যুদ্ধে টিকে থাকার জন্য। এই বর্মটা তৈরি হবে মূলত তার গুণাবলী দিয়ে। কবি তার মাঝে সৌন্দর্য কামনা করেন, কিন্তু কোনো দাম্ভিকতা কামনা করেন না। কারণ অতিরিক্ত সৌন্দর্য যে কোনো নারীকে ভুল সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে। যেমন দেবী ভেনাস অগ্নিদেবতা হেফাস্টাসকে বিয়ে করে, কিন্তু পরক্ষণেই সে অন্য দেবতার সাথে পালিয়ে যায়। আবার হেলেন, যে কিনা মর্টগনের প্রতিনিধিত্ব করে, সেই হেলেন খামখেয়ালিভাবে ক্ষমতার লোভে বৃদ্ধ মেনেউলাসকে বিয়ে করে, কিন্তু যখন দেখতে পেল যে মেনেউলাস তেমন কামুক নয়, তখন সে প্যারিসের সাথে পালিয়ে যায়। তাই এসব ভেবে কবিতার কন্যার জন্য প্রার্থনা করেন, যাতে তার মাঝে অমন অতিরিক্ত সৌন্দর্য না হয়, বরং তার যেন থাকে নম্রতা, ভদ্রতা। কেবল নম্রতা, ভদ্রতা দিয়েই সকলের মন জয় করা যেতে পারে। এরপর কবি আবারও প্রার্থনা করেন যে তার কন্যা যেন প্রাকৃতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন। এটা বুঝতে তিনি লরেল গাছের বর্ণনা দিয়েছেন, যা কেবল সকলের মাঝে সুখ স্বাচ্ছন্দ্যের প্রতিকৃতি। তিনি আরও চান যে তার কন্যা যেন ঘৃণা পরিহার করতে পারে। সকল অপরাধের মাঝে সবচেয়ে খারাপ যেটি হলো তা হলো ঘৃণা। যে মন ঘৃণা থেকে মুক্ত, তা ভবিষ্যতের এই কঠিন পৃথিবী ও বৈরী পরিবেশকে মোকাবেলা করতে পারবে। তিনি ঘৃণার বিষয়টি বলতে গিয়ে মর্টগনের কথা তুলে ধরেন। মর্টগন হৃদয়ে ঘৃণা পোষণের জন্য নিজের সকল অ্যারিস্টোক্রেটিক ঐতিহ্য রাজনীতি করতে গিয়ে খুইয়েছে। তাই তিনি মনে করেন যে যদি ঘৃণাকে ভালোবাসায় পরিণত করা যায়, তবে তা কারো মনের সুখ সান্ত্বনা বয়ে আনতে পারে। আর এটাই পারে তার কন্যার হৃদয়ের আত্মিক প্রশান্তি এনে দিতে, যা কখনো দুর্ভাগ্য, আন্দোলন, বিরোধিতা, আত্মিক তিক্ততা কোনো কিছুই বয়ে আনবে না। তাই এই গুণাবলী যদি অ্যানি বাটলার ইয়েটস অর্জন করতে পারে, তো আগামী বৈরী ভবিষ্যৎ সে মোকাবেলা করতে পারবে। মূলত এই কবিতায় যুদ্ধ পরবর্তী উদ্বিগ্নতা ও সন্তানের জন্য পিতৃস্নেহকে তুলে ধরা হয়েছে। এটাই ছিল এই কবিতার সংক্ষিপ্ত বক্তব্য।